আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় এবং একটি ইউটিউব ভিডিওকে বুস্ট করা যায়। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে একটি পেমেন্ট মেথডস অ্যাড করা যায়। তো সে দুটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখাবো একটি ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করতে হয় এবং কিভাবে নতুন একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। লাইভ একটি ইউটিউব ভিডিও বুস্ট করে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখব। তো চলুন তাহলে কম্পিউটারে চলে যাই। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটিকে সাইন ইন করব। তো সাইন ইন করি। প্রিভিয়াস ভিডিওতে আমরা যে অ্যাকাউন্টে পেমেন্ট মেথডস অ্যাড করেছিলাম সেই অ্যাকাউন্টেই আজকে আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখব ভিডিও বুস্টিং কীভাবে করা হয়। তো আমরা সেজন্য বিলিং থেকে সামারিতে ক্লিক করব। আমাদের ব্যালেন্সটিকে চেক করব প্রথমেই। তো দেখুন আমাদের ব্যালেন্সটি ঠিক আছে, $17.40। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। আমাদের ব্যালেন্সটি চেক করা শেষ। আমরা এখন দেখব কিভাবে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়। তো ব্যাগে যাচ্ছি এবং দেখুন প্রথমেই যে ইন্টারফেসটা আছে প্লাস নিউ ক্যাম্পেইন, এটা। তো প্লাস নিউ ক্যাম্পেইনে ক্লিক করেও আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি এবং এখানে প্লাসে ক্লিক করে লেফট সাইডে দেখুন প্লাসে ক্লিক করেও ক্যাম্পেইনের অপশনটা আসতেছে। এখানে আমরা ক্লিক করলেও আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করার সেই পেজটাতে নিয়ে যাবে। তো সামনে যেহেতু এটা আছে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি, প্লাস নিউ ক্যাম্পেইন। এখানে আমরা ক্লিক করে দিলাম এবং দেখুন প্রথমেই আমাদের যে অপশনটা এসেছে এটি হচ্ছে হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্ট। আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব আমাদের ক্যাম্পেইনের কি উদ্দেশ্য, কি গোল, কি অবজেক্ট, সেটাই আমাদের এখানে একটি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে চুজ করার মতো। চুজ ইওর অবজেক্ট, এখান থেকে আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব তার উদ্দেশ্যটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা উইদাউট গোল একটি ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো সেজন্য এখানে দেখুন প্রথমটাতে সেলের জন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি, লিডসের জন্য আমরা এটাকে ক্লিক করতে পারি এবং ওয়েব ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি, অ্যাপ প্রমোশনের জন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি এবং ইউটিউব ভিডিও বুস্টের জন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি, অ্যাওয়ারনেস। লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশনের জন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তো আমরা যেহেতু উইদাউট গোল, কোনো লক্ষ্য ছাড়া এবং ক্যাম্পেইনের মধ্যে আমাদের লক্ষ্যটাকে নির্দিষ্ট করে দেবো, স্পেসিফিক করে দেবো, সেজন্য আমরা ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স এটাতে আমরা ক্লিক করে দেবো। তো সিলেক্ট করি। নিচের দিকে দেখুন আমাদের আরও একটি অপশন খুলে গেছে, সিলেক্ট আ ক্যাম্পেইন টাইপ। আমরা কোন টাইপের ক্যাম্পেইন তৈরি করব, ভিডিও টাইপ নাকি অন্য কোনো, এখানে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে একটা। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিও বুস্ট করব সেহেতু আমরা ভিডিওকে সিলেক্ট করে দেবো। এখানে আর কোনো কিছু আমি এক্সপ্লেন করতেছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি লম্বা করতে চাচ্ছি না, যেহেতু ইউটিউব ভিডিও কীভাবে বুস্ট করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো, সেহেতু আমি এখানে ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা ইউটিউব ভিডিও বুস্টের জন্য এখান থেকে ভিডিও সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করি এবং নিচে দেখুন আরও একটি অপশন খুলে গেছে। এখানে লেখা আছে সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ। তো আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করতেছি এই ক্যাম্পেইনের সাবটাইপ এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। প্রথমে আছে ভিডিও ভিউজ, এটাতে যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে ভিডিও ভিউজ মানে হচ্ছে ভিডিওতে যত ভিউ আসবে সে প্রতিটা ভিউয়ে আমাদের থেকে পয়সা কাটবে, আমাদের অ্যাকাউন্ট থেকে পয়সা কাটবে, প্রতিটা ভিউয়ে আমাদের এখান থেকে কস্ট কাটবে। এখন নিচেরটাতে দেখুন এফিশিয়েন্ট রিচ, এটাতে যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে আমাদের ভিডিওতে শুধু ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে কিনা এর কোনো গ্যারান্টি এখানে দেবে না। জাস্ট ভিউ হলো কি হলো না সেটা তাদের কোনো দেখার বিষয় না, তারা জাস্ট ইমপ্রেশন বাড়িয়ে দেবে। আপনার ভিডিওটা ভালো হলে ক্লিক করবে, না হলে ক্লিক করবে না, জাস্ট এখানে পয়সাও কম কাটবে। তো আমরা এটাতে ক্লিক করব না, আমরা ভিডিও ভিউজে রেখে নিচের দিকে যাব। দেখুন রাইট সাইডে নিচের দিকে দেখুন কন্টিনিউ একটি বাটন আছে, এটাতে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব।
এখন দেখুন যে ইন্টারফেসটা চলে আসছে, এই ইন্টারফেসে এটাই হচ্ছে আমাদের প্রধান পেজ। এই পেজটাকে আমাদের ফ্লাপ করতে হবে, পূরণ করতে হবে, তাহলে আমাদের একটি ক্যাম্পেইন ক্রিয়েশন হয়ে যাবে। তো আমরা দেখুন প্রথমে তো ভিডিও অপশন আমরা সিলেক্ট করেছি, তো আমরা ভিডিও ক্যাম্পেইন যেহেতু তৈরি করব, নিচে দেখুন ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইন নেমে আমরা একটি ক্যাম্পেইনের একটি নাম দিয়ে দেব। তো আমরা চাইলে ক্যাম্পেইনের নামটা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি, কিংবা আমাদের যে ভিডিওটি বুস্ট করব সে ভিডিওর টাইটেলটাও আমরা এখানে দিয়ে দিতে পারি চাইলে। আর বায়ারের যদি কাজ হয় তাহলে বায়ারের নেমটা দিয়ে দিতে পারি, না হলে বায়ারের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি, অথবা ভিডিও যে টাইটেলটা আছে আমরা চ্যানেল থেকে সেই টাইটেলটাও এখানে দিয়ে দিতে পারি। তো আমি যেহেতু আমার নিজের ভিডিওকে বুস্ট করব নিজের চ্যানেলের, সেহেতু আমি ভিডিও বানানোর পারপাসে আমি আমার চ্যানেলের নামটাই, তো আমি চ্যানেলের নামটা লিখে দিচ্ছি এবং নিচের দিকে চলে যাব। দেখুন নিচে কি আছে, এটা আছে বিড স্ট্র্যাটেজি। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন একটি অপশন আর কোনো অপশন নাই, এটা বাই ডিফল্টভাবে সিলেক্ট করা আছে। আপনাদের হয়তো বাই ডিফল্টভাবে এটা সিলেক্ট নাও করা থাকতে পারে। এখানে দুইটা অপশন অনেক সময় আসে, এই দুইটা অপশন থেকে যদি দুইটা অপশন আসে তাহলে আমরা এখানে টার্গেট সিপিভি এটাতে আমরা ক্লিক করে সিলেক্ট করে দেব। এটা হচ্ছে কস্ট পার ভিউ, তো এটাতে আমরা সিলেক্ট করে দেব এবং নিচের দিকে চলে যাব। দেখুন নিচে কি আছে, বাজেট অ্যান্ড ডেটস। এখানে আমরা আমাদের যে বাজেট আছে, টোটাল যে আমরা ক্যাম্পেইনের মধ্যে টোটাল যে টাকাটা আমরা ডলারটা আমরা খরচা করতে চাচ্ছি সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে চাইলে টোটাল ক্যাম্পেইনে টোটাল বাজেটটা দিতে পারি, টোটাল ক্যাম্পেইন সিলেক্ট করে, এবং ডেইলি বাজেট ডেইলি সিলেক্ট করে আমরা ডেইলি অ্যামাউন্টটাও এখানে আমরা দিয়ে দিতে পারি। তো আমরা যদি এখানে ক্লিক করি ড্রপ ডাউনে, দেখুন ক্লিক করলে দেখুন দুটি অপশন আছে, সেটা হচ্ছে ডেইলি এবং ক্যাম্পেইন টোটাল। এই ক্যাম্পেইন টোটালে ক্লিক না করে আমরা ডেইলিতে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমরা ডেইলি যদি আমি ক্যাম্পেইনে যদি $10 খরচা করতে চাই, তাহলে 5 দিন ক্যাম্পেইন যদি আমি চালাই তাহলে ডেইলি আসতেছে $2 করে, 5 দুগুণে 10, তো $2 আমি যদি দিই তাহলে ডেইলি আমাদের অ্যাকাউন্ট থেকে $2 করে কেটে যাবে, 5 দিন ক্যাম্পেইনটি চলবে। আর যদি আমি এখানে ক্যাম্পেইন টোটাল সিলেক্ট করে দেই, ক্যাম্পেইন টোটাল সিলেক্ট করি, তাহলে আমি 5 দিন যদি ক্যাম্পেইনটা চালাই তাহলে এখানে দিতে হবে 5 দুগুণে $10, তাহলে $10 বেশি এখান থেকে খরচা হবে না, $10 মধ্যেই খরচা হবে। তো আমি যেহেতু ডেলিটা সিলেক্ট করতে চাচ্ছি, ডেলিটা সিলেক্ট করাই ভালো, আমি রিকমেন্ড করি ডেলিটাই সিলেক্ট করে দিবেন এবং ডেলি কস্টটাও এখানে দিয়ে দিবেন। তো আমি ডেলি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে $2 লিখে দিচ্ছি। এরপর যাব নিচের দিকে, নিচে কি আছে, স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট। এটা হচ্ছে আমরা যেদিন যে তারিখ থেকে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি ঠিক সেটাই হচ্ছে স্টার্ট ডেট। এখানে যদি আমরা এডিট বাটনে ক্লিক করি রাইট সাইডে, দেখুন তো এডিট বাটনে যদি ক্লিক করি, দেখুন এখানে লেখা আছে স্টার্ট ডেট। এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি এটাতে, তো আমি চাচ্ছি 3-4 দিন পরে আমি রান করব। তো এই তারিখটা আমি সিলেক্ট করে দিচ্ছি 17 তারিখ। তো আমাদের এই তারিখে অটোমেটিক্যালি আমাদের ক্যাম্পেইনটি রান হয়ে যাবে। এখন যদি আমি ক্রিয়েট করেও রাখি তারপরেও 17 তারিখ থেকে আমাদের এই 17 ডেট থেকে আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। তো এখন আমরা যদি 5 দিন এই ক্যাম্পেইনটা চালাতে চাই তাহলে এখন নিচে দেখুন ইন ডেট, তো এটাকে আমরা 17 তারিখে করে দিচ্ছি এবং নিচে যাব ইন ডেটে। ইন ডেটে নান সিলেক্ট করা আছে অটোমেটিক্যালি বাই ডিফল্টভাবে। এখানে আমরা কি করব, তো আমরা যদি নিচে সিলেক্ট আর ডেটে ক্লিক করি, এই ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে আমরা 17 তারিখ থেকে 1, 2, 3, 4, 5 দিন 21 তারিখ আসে। তো 21 তারিখ আমরা সিলেক্ট করে দেই এবং সিলেক্ট করে দিলেই আমাদের এটা 21 তারিখে সে ফিনিশ হয়ে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি নান রাখতে, অটোমেটিক্যালি এটা আমি ইন ডেটটা সেটিং করব না, কারণ হচ্ছে 2-1 দিন পরে আমি এটাকে ম্যানুয়ালি এসে ইন ডেটটাকে সিলেক্ট করে দেব। কারণ ভিউয়ের পারফরমেন্স বুঝে
এটা সিলেক্ট করলে সবচেয়ে ভালো, কারণ একদিন 2 দিন পর হয়তো ভিউটা বেশি আসতে পারে, সেই রকম বুঝে আমি এটাকে সিলেক্ট করব। তো আমি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করার জন্য এভাবে রেখে দিলাম, ইনডেটটাকে সিলেক্ট করব না। তো নিচের দিকে যাব, নিচে দেখুন কি আছে, নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে যদি ক্লিক করি, দেখুন আমাদের এখানে একটি অপশন খুলে গেছে, দুটি অপশন খুলে গেছে। একটি হচ্ছে ইউটিউব, এটা বাই ডিফল্টভাবে সিলেক্ট করা আছে যেহেতু আমরা ইউটিউব ভিডিও বুস্ট করতে যাচ্ছি। তো ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ইউটিউব ভিডিওটা শো করবে, অন্য কোনো জায়গায় শো করবেন না। আর যদি নিচের দিকে যাই, দেখুন গুগল পার্টনার্স। তো এই গুগল পার্টনার্স এটাকে যদি আমরা চেকমার্ক করে দেই, তাহলে গুগলের যত প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মেও আমাদের ভিডিওটাকে শো করাবে। তো এখানে যদি গুগলের প্ল্যাটফর্মে শো করায়, তাহলে আমাদের ইমপ্রেশনটা অপচয় হবে এবং ওখান থেকে আমাদের ক্লিক এতটা পড়বে না। তো আমরা চাচ্ছি না আমাদের ইমপ্রেশনটা অপচয় করতে, এবং কষ্ট এখানে আমাদের বেশি কাটবে। তো আমরা এখানে গুগলটাকে আনচেক করে নিচের দিকে চলে যাব। দেখুন নিচে আছে কি লোকেশন। এই লোকেশন বাংলাদেশ বাই ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে, আমরা যেখান থেকে ক্রিয়েট করতেছি সেটা। এবং যদি আমরা স্পেসিফিকভাবে কোনো কান্ট্রিকে নির্দিষ্ট করে দেই, সেখানেও শো করবে। আমরা নিচে ক্লিক করে এখানে লিখব ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট লিখে যদি আমি টার্গেটে ক্লিক করি, তাহলে আমাদের নির্দিষ্ট একটি কান্ট্রি সিলেক্ট হয়ে গেল। এখানেও আমাদের ভিডিওটি শো করবে এই কান্ট্রিতে। এবং আমি যদি লিখি বাংলাদেশ, আরেকটি কান্ট্রি যদি আমি সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে বাংলাদেশ কান্ট্রি। এখন যদি টার্গেটে ক্লিক করে দেই, তাহলে আমাদের এটা সেট আপ হয়ে যাবে। তো এখন দেখুন রাইট সাইডে অ্যাডভান্স সার্চ, এটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন আমরা চাইলে স্পেসিফিকভাবে কোনো একটি কান্ট্রি, কোনো একটি সিটিকেও আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো, যেখানে আমাদের ভিডিওটি শো করবে। তো আমরা চাইলে এখানে স্ক্রল ডাউন আপ করে, কন্ট্রোল ধরে স্ক্রল ডাউন আপ করব, তাহলে দেখবেন স্পেসিফিকভাবে আপনার লোকেশনটি এখানে পেয়ে যাবেন। যদি আমরা এখানে কানাডা লিখি এবং টার্গেটে ক্লিক করে দেই, দেখবেন এখান থেকেও সিলেক্ট হয়ে গেছে। এখন এই নিচের দিকে দেখুন সেভ নামে একটি অপশন আছে, এইটা। তো যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এখানে আমরা সেভে ক্লিক করলে এই কান্ট্রিগুলো সেভ হয়ে যাবে। এখন আমি যেহেতু চাচ্ছি যে নির্দিষ্ট কোনো কান্ট্রিকে করব না, জাস্ট আমি বাংলাদেশের মধ্যে বুস্ট করতে চাচ্ছি, তো সেহেতু আমি এইগুলো কেটে দিলাম, আমি জাস্ট দেখানোর জন্যে। তো ভিডিও বানানোর পারপাসে আমি এগুলো দেখিয়ে দিলাম। তো নিচে যাব, যেহেতু আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমাদের বাংলাদেশেই এটা সিলেক্টেড থাকবে। তো নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ, এখানে কি লেখা আছে, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইওর কাস্টমার্স স্পিক। তো আমাদের অডিয়েন্সগুলা কোন ভাষায় কথা বলে, সেই ভাষাটাকে আমাদের এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে কি করব, আমাদের কন্টেন্টটা যেহেতু বাংলা, সেহেতু আমরা এখানে বাংলা লিখে দিতে পারি বা বাংলা সিলেক্ট করতে পারি। তো দেখি বাংলা সিলেক্ট করে কি হয়। দেখুন উপরে লেখা আছে বেঙ্গলি, এই বেঙ্গলিটাকে আমরা যদি সিলেক্ট করি, এখন দেখুন রাইট সাইডে দেখুন 360 মিলিয়ন ইমপ্রেশন। আমরা যখন এই বেঙ্গলিটাকে সিলেক্ট করে দিছি, 360 মিলিয়ন ইমপ্রেশন আসছে। দেখুন 360 মিলিয়ন। এখন যদি আমরা এই বেঙ্গলিটাকে কেটে দেই, তাহলে কি হয়, তো কাটি। এখন দেখুন রাইট সাইডে তাকিয়ে ইমপ্রেশন আসছে 1 বিলিয়ন প্লাস। এর মানে হচ্ছে আমরা যদি স্পেসিফিক করে দেই, যদি যে বেঙ্গলি, যেখানে বেঙ্গলি সেট আপ করা আছে, বাংলা সেট আপ করা আছে, যাদের আইডিতে, যাদের ব্রাউজারে, শুধু তাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু আমি চাচ্ছি না যে শুধু তাদের কাছে পৌঁছে যাক এবং ইমপ্রেশন কমে যাক, আমি চাচ্ছি বাংলাদেশের সকল ইউজারের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাক। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজটাকে স্পেসিফিক করব না। তো নিচের দিকে চলে যাব, রিলেটেড ভিডিও। এখানে আমরা একটি 2 থেকে 5টি ভিডিও আমরা এখানে রিলেটেড ভিডিও অ্যাড করতে পারি। আর রিলেটেড ভিডিও অ্যাড করা মানে কিন্তু এটা না যে অনেকের ভুল ধারণা আছে যে রিলেটেড ভিডিও অ্যাড করলে হয়তোবা আমাদের বুস্টকৃত ভিডিওর সাথে আমাদের এই ভিডিওগুলোও বুস্ট হবে, ক্লিক পড়বে। আসলে ব্যাপারটা এরকম না, ক্লিক পড়তেও পারে, নাও পড়তে পারে। বাট এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ভিডিওটি বুস্ট করব, সেই ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে সেই ভিডিওটি পৌঁছানোর জন্য আমাদের এই রিলেটেড ভিডিওটি দিতে হয়। দিলে এটা গুগল এটাকে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে, দ্রুত পৌঁছে দিতে পারে এই রিলেটেড ভিডিওটি এখানে সিলেক্ট করলে। এর উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আমরা এখানে রিলেটেড ভিডিও দিয়ে দিব, যাতে আমাদের ভিডিওটি
দ্রুত ভিউ হয়। দেখুন এখানে আমরা 2 থেকে 5টি ভিডিও এখানে আমরা অ্যাড করতে পারি, রিলেটেড ভিডিও। তো আমি চ্যানেলে চলে যাচ্ছি। আসসালাম। তো আমি যেহেতু এই ভিডিওটি বুস্ট করতে চাচ্ছি, তো এই ভিডিওটির রিলেটেড যে ভিডিও আছে আমি চেক করে সেই ভিডিওগুলো এখান থেকে নিয়ে নেব। ভিডিওগুলোর এটা নিয়ে নিতে চাই, তাহলে কপি এবং এখানে পেস্ট। তো আমি যদি আরও কিছু ভিডিও নেই, আপনারা চাইলে 2-3টা ভিডিও দিয়ে দিতে পারেন, 5টাও দিতে পারেন। আমি 2-3টা দিয়ে দিচ্ছি। আরেকটি ভিডিও নেব, এই ভিডিওটিও নিতে পারি। কপি দেন পেস্ট হেয়ার। এখানে দেখুন রাইট সাইডের নিচের দিকে একটি ডান বাটন চলে আসছে। এই অপশনটি থেকে আমরা ডান করে দেব। ডান করে দিয়ে আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব। দেখুন নিচে কি আছে, নিচে আছে মাল্টি ফরম্যাট অ্যাডস। এখানে মাল্টি ফরম্যাট অ্যাডস এটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে নিচের দিকে দেখুন একটি চেক মার্ক আছে, গেট মোর ভিউজ। তো এটাতে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে আমাদের 40% ভিউজ বেশি আসবে, প্লাস 40% আমাদের কস্টও বেশি কাটবে। তো আমরা চাচ্ছি না আমাদের কস্ট 40% বেশি কাটুক এবং বেশি ভিউর আমাদের প্রয়োজন নাই। আমাদের কস্ট যেভাবে আমরা নর্মাল সেটিং করেছি সেটাই চাই। তো আমরা এটাকে আনচেক করে দেব এবং নিচের দিকে যাব অ্যাডিশনাল সেটিংস। এই অ্যাডিশনাল সেটিংসে যদি আমরা ক্লিক করি, তাহলে আসতেছে ডিভাইস। এখানে আমরা ডিভাইসটা হচ্ছে আমরা যতগুলো ডিভাইসে আমরা শো করাতে চাচ্ছি সেগুলোর ডিভাইস নেম এখানে সিলেক্ট করা থাকবে। আমরা চাইলে নিচেরটাতে ক্লিক করে আমরা ডিভাইসকে কমিয়ে দিতে পারি। আমাদের ইমপ্রেশন বেশি অপচয় করার দরকার নাই, কস্টও অপচয় করার দরকার নেই। আমরা যত বেশি শো করাবো তত আমাদের কস্ট বেশি কাটবে, ইমপ্রেশন বেশি অপচয় হবে। তো আমরা কম্পিউটারস এবং মোবাইল রেখে দিতে চাচ্ছি, টিভি স্ক্রিন এবং ট্যাবলেটকে আনচেক করে দিচ্ছি। তো এখন যাব নিচের দিকে এবং এখানে দেখুন অপারেটিং সিস্টেম। এখানে আমরা কোনো কিছুই করব না, জাস্ট বাই ডিফল্টভাবে যেমন আছে তেমনই থাক। অপারেটিং সিস্টেমে কিছু করব না এবং এখানেও আমরা কিছু করব না। আমরা নিচের দিকে চলে যাব। ফ্রিকোয়েন্সি কাপিং এটা কি? এটা হচ্ছে আমরা একটি অডিয়েন্সের কাছে দিনে কতবার অথবা সপ্তাহে কতবার অথবা মাসে কতবার আমরা তার কাছে শো করাতে চাচ্ছি। তো সেজন্য আমরা প্রথমটাতে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমরা এখানে কতবার শো করাতে চাচ্ছি সেই টাইমটা আমরা এখানে নাম্বারটা আমরা এখানে লিখে দিতে পারি। আমি যেহেতু আমার চ্যানেলটি ছোট, আমি 3বার লিখে দিচ্ছি এবং পার ডে সিলেক্ট করে দিতে পারি এবং পার উইক এবং পার মান্থও সিলেক্ট করে দিতে পারি। আমি যেহেতু ক্যাম্পেইনটি চালাবো 5 দিন 6 দিন, তো আমি পার ডে সিলেক্ট করে দিচ্ছি এবং 3 লিখে দিচ্ছি। তো 3বার একটি অডিয়েন্সের কাছে আমার ভিডিওটি শো করবে। এখন আমরা নিচের দিকে যাব, শিডিউল, অ্যাড শিডিউল। এই শিডিউলে আমরা ক্লিক করব না, শিডিউলে আমরা কিছুই করব না। আমরা যেহেতু শিডিউল করে রাখতে চাচ্ছি না, সেহেতু এটা এভাবেই থাক। এখন নিচে দেখুন থার্ড পার্টি মেজারমেন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি থার্ড পার্টি মেজারমেন্টে, তো এখানে যেহেতু কোনো অপশন আসে নাই এখনও, এটা এভাবেই থাক। আমরা নিচের দিকে চলে যাব। এখন দেখুন ক্রিয়েট আ ভিডিও অ্যাড গ্রুপ, ক্রিয়েট ইওর অ্যাড গ্রুপ। তো এখানে আমাদের একটি ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ নেম দিতে বলছে। তো আমরা চাইলে আমরা উপরে যে ক্যাম্পেইন নেমটা দিয়েছি সেই ক্যাম্পেইন নেমটা আমরা চাইলে এখান থেকে কপি করে গ্রুপ নেমও এটাকে পেস্ট করে দিতে পারি এখানে। তো এখানে আমরা ক্যাম্পেইন নেমটাই গ্রুপ নেম হিসাবে দিয়ে দিতে পারি। আমি লিখে দিচ্ছি আমার চ্যানেলের নামটা এবং নিচের দিকে চলে যাব। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন, এখানে স্কিপের একটি অপশন আছে, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম, যেহেতু এটা আমরা অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করলে অ্যাড গ্রুপের দরকার হবে।
নিচের দিকে দেখুন অডিয়েন্স, এই অডিয়েন্সে ক্লিক করলে কি হচ্ছে, আমরা এখানে অডিয়েন্স নেম পাচ্ছি। এর মানে হচ্ছে আমরা এখানে স্পেসিফিকভাবে আমাদের কোনো অডিয়েন্সকে সার্চ করে এখানে তাকে সিলেক্ট করে দিতে পারি। বাট আমি চাচ্ছি না কোনো স্পেসিফিকভাবে কোনো অডিয়েন্সকে আমি সিলেক্ট করে দেই, কারণ হচ্ছে এখানে আমরা যত স্পেসিফিক করব, যত নির্দিষ্ট করব, তত আমাদের কস্ট বেশি কাটবে। আমরা এখানে কোনো কিছু স্পেসিফিক করব না। তো আমরা নিচের দিকে চলে যাব, দেখুন ডেমোগ্রাফিক্স। এই ডেমোগ্রাফিক্সে কি আছে দেখি, যদি জেন্ডার, এই ডেমোগ্রাফিক্স হচ্ছে আমাদের ফিমেল মেল সব ইউজারের কাছে, আননোন সব ইউজারের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে। তো আমি চাচ্ছি সবগুলোই এখান থেকে সিলেক্ট রাখতে। তো এরপর নিচের দিকে চলে যাব এবং নিচের দিকে দেখুন এইজ। এখানে এইজটাকে আমরা কিভাবে সিলেক্ট করব, আমরা যাব আমাদের চ্যানেলে, এরপরে আমাদের চ্যানেল থেকে কন্টেন্টে চলে যাব, কন্টেন্ট থেকে অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স থেকে অডিয়েন্স, অডিয়েন্স থেকে আমরা নিচের দিকে চলে যাব স্ক্রল ডাউন করে। এখন এখানে দেখুন আমাদের যে চ্যানেলের যে অডিয়েন্সগুলো আছে তাদের কত বয়স, এজ কত, এখানে পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছে। আমার যেহেতু চ্যানেলটা ছোট, সেহেতু আমাদের ফুল রেজাল্টটা এখানে দেখাচ্ছে না, এখানে জাস্ট 25 থেকে 34 পর্যন্ত দেখাচ্ছে। দেখুন 25 থেকে 34 পর্যন্ত দেখাচ্ছে। তো আমি এখান থেকে নিচের থেকে উপরে সম্পূর্ণটাই নিয়ে নেব। দেখুন 25-এর নিচে আছে 18 এবং উপরে আছে 34-এর উপরে আছে 44। আমি এই তিনটাই নিয়ে নেব। তো কারণ হচ্ছে আমার চ্যানেলটি তো ছোটো থাকবে না, বড় হবে, সেজন্য আমি 18টা রেখে দেব এবং উপরে 44 পর্যন্ত দিয়ে দেব এইজ। তো রেখে আমি নিচের দিকে চলে যাব এবং আননোনটাকেও চেকমার্ক দিয়ে দেব। যাদের এইজ সেটিং করা নাই কোনো ব্রাউজারে, সেখানেও শো করবে। এখন দেখুন অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স। এই অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্সে যদি ক্লিক করি, দেখুন প্যারেন্টস, নট এ প্যারেন্টস, আননোন, এখানেও আমরা সবগুলোকে চেকমার্ক দিয়ে দেব। এটা হচ্ছে অডিয়েন্সের বাবা মা, তাদের কাছেও আমাদের ভিডিওগুলো পৌঁছায় যাবে। এবং হাউস হোল্ড ইনকাম, এখানেও আমরা বাই ডিফল্টভাবে এভাবেই রেখে দেব, এখানে কিছুই করব না আমরা, যেহেতু আমাদের বাংলাদেশের ইনকাম সোর্স নির্ণয় করা যায় না, কারো ফিক্সড নাই, তো আমরা এটা এভাবেই রেখে দিলাম। নিচের দিকে যাব, ইন্টারেস্টেড অ্যান্ড ডিটেলড ডেমোগ্রাফিক্স, এটাতে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের কিছু অপশন খুলে যাচ্ছে। ক্লিক করি, দেখুন কিছু অপশন খুলে গেছে। এখানে আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। আর টার্গেটেড কিওয়ার্ডগুলো আমি কিভাবে দেব, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে গিয়ে আমাদের যে মেন ফোকাস কিওয়ার্ডটা আছে, সেই মেন ফোকাস কিওয়ার্ডটা টাইটেল থেকে আমরা এখানে নিয়ে লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের এই গুগল থেকে যে সাজেস্ট করা কিওয়ার্ডগুলো, কিছু কিওয়ার্ড দেখাবে, সেটাকে আমরা সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটার থেকে আমরা ফোকাস কিওয়ার্ডটা নিব। দেখুন আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ব্লগ পোস্ট, ক্রিয়েট আ ব্লগ পোস্ট, ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট। তো এখান থেকে আমরা মেন কিওয়ার্ডটা নিয়ে এখানে লিখে দেব ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট। যেহেতু ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট এটার রিলেটেড যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে, আমরা ওটাতে সিলেক্ট করে দেব। তাহলে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের, তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে দিতে পারি এবং এসইও ওয়ার্ডপ্রেস এটাতেও আমরা সিলেক্ট করতে পারি এবং পার্সোনাল ব্লগিং এটাও আমরা সিলেক্ট করতে পারি। এবং নিচের দিকে যদি যাই, এসইও এসইএম সার্ভিস এটাও আমরা সিলেক্ট করতে পারি। খেয়াল করবেন এইগুলো সিলেক্ট করার সময় আপনার রাইট সাইডে ইমপ্রেশনগুলো শো করবে। ইমপ্রেশন বেশি থাকলে ওটাতে আমরা সিলেক্ট করে দেবেন। ওয়েব সার্ভিস যদি দিয়ে দেই, দেখুন কোনটাতে আপনাদের ইমপ্রেশন বেশি আসতেছে এটাও সিলেক্ট করতে পারি। তো আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে। আমরা উপর দিকে দেখব কতগুলো হয়েছে। দেখুন অনেকগুলো হয়ে গেছে, যথেষ্ট।
তো আমরা এটা থেকে নিচের দিকে চলে যাব। বাস, অনেকগুলো হয়ে গেছে। যদি নিচের দিকে যাই, এখানে আমাদের আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না। একই অপশন নিচে আছে অডিয়েন্স এক্সপেনশন। এখানে আমাদের কি কাজ? এখানে হচ্ছে দেখুন ইনেবল অডিয়েন্স এক্সপেনশন। এটাতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের ইমপ্রেশনটি বাড়বে। এখন দেখুন 160 মিলিয়ন ইমপ্রেশন আছে। যদি আমরা চেকমার্ক দিয়ে দেই তাহলে দেখুন 250 মিলিয়ন ইমপ্রেশন বেড়ে গেছে। তো আমরা এখানে চেকমার্ক দিয়ে দেব যেহেতু আমাদের ইমপ্রেশন বেড়ে গেছে। এবং নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখুন হোয়ার ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু শো। আমরা কোথায় আমাদের অ্যাডসটি শো করতে চাই সেগুলো কিওয়ার্ডের মাধ্যমে আমরা এখানে স্পেসিফিক করে দিতে পারি। তো এখানে আমরা যদি কিওয়ার্ডে ক্লিক করি, এখানে কিওয়ার্ডে ক্লিক করলে দেখুন কিওয়ার্ড দেয়ার আমাদের অপশন খুলে গেছে। তো আমরা কিওয়ার্ড এখান থেকে কোথায় পাবো? এখানে আমরা চ্যানেলে চলে যাব এবং যে ভিডিওটি বুস্ট করতে চাচ্ছি সেই ভিডিওতে চলে যাব এবং ভিডিওটি ওপেন করব। ওপেন করে এই ভিডিওটিতে আমরা যতগুলো কিওয়ার্ড সেট আপ করেছি সেই কিওয়ার্ডগুলো আমরা কপি করে ওখানটাতে পেস্ট করব। তো আমি ভিডিওটাকে ওপেন করি এবং নিচের দিকে যদি ভিডিও এক্সটেনশনটি আপনাদের ব্রাউজারে সেট আপ করা থাকে তাহলে এখান থেকে নিতে পারবেন কপি করে। আর যদি সেট আপ না থাকে তাহলে আপনারা চাইলে ভিডিওটি এডিট করে ডেসক্রিপশন এডিট করে ওখান থেকে কিওয়ার্ড নিতে পারেন। আমি এখান থেকে নিচ্ছি যেহেতু আমার ভিডিও এক্সটেনশনটি সেট আপ করা আছে। এবং যাব এখানে এখন পেস্ট করে দেব। পেস্ট করে দিচ্ছি এবং আমাদের কিওয়ার্ড এখানে অনেক বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে প্রয়োজনীয়গুলো রেখে মেন কিওয়ার্ডগুলো রেখে বাড়তি কিওয়ার্ডগুলো আমাদের যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা কেটে দেব। তো কেটে দিলাম। এবার যাব নিচের দিকে। নিচের দিকে গিয়ে দেখুন টপিকস। এখানেও আমরা আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে টাইটেল থেকে আমরা ফোকাস কিওয়ার্ডটাকে এখানে বসিয়ে দেব। দিয়ে এখান থেকে আমাদের যা সাজেস্ট করবে গুগল, আমাদের যেগুলো টপিক সাজেস্ট করবে সেই টপিকসগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব। আমাদের যেহেতু ব্লগ পোস্ট কিওয়ার্ড, তো আমি ব্লগ পোস্ট লিখে দিলাম। ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট দেখি কি সাজেস্ট করে। শুধু ব্লগ পোস্ট যদি লিখি তাহলে ব্লগিং রিসোর্স সার্ভিস আমরা এটা দিয়ে দিতে পারি। দেখুন এটা হয়ে গেছে। এখন দেখি আর কি আছে। তো নিচের দিকে যাই। রিলেটেড ছাড়া দেওয়া যাবে না, কন্টেন্টের সাথে মিলিয়ে এটা দিতে পারি। কন্টেন্ট ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, কন্টেন্ট ম্যানেজমেন্ট এটা দিয়ে দিলাম। এখন যদি শুধু ওয়ার্ডপ্রেস লিখি তাহলে দেখুন কি আসতেছে। নিচের দিকে যদি যাই ওয়ার্ডপ্রেস এসইও লিখলে কি আসতেছে। আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে। টপিক 3টা সিলেক্ট করে ফেলেছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট, ব্লগিং এবং ওয়েব সার্ভিস। এই 3টাতেই আমাদের চলে যাবে। দেখুন ওয়েব সার্ভিস, কন্টেন্ট ম্যানেজমেন্ট, ব্লগিং, রিসোর্স অ্যান্ড সার্ভিস এই 3টাই আমাদের হয়ে যাবে। এখন নিচের দিকে চলে যাব। দেখুন প্লেসমেন্ট। এখানে কি আছে এটা যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আমরা যে কাঙ্ক্ষিত ভিডিওটি বুস্ট করতে চাচ্ছি সেই ভিডিওটির লিঙ্ক আমাদের এখানে পেস্ট করতে হবে। তো সেজন্য আমরা কি করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আগে আমরা পুরো ক্যাম্পেইনটাকে চেক করব আমাদের ক্যাম্পেইনটা ঠিক আছে কিনা সেটআপ। যদি সেটআপগুলো ঠিক থাকে আমরা এখানে দিয়ে দেব। তো ক্যাম্পেইন নেম আমরা দিয়ে দিয়েছি, CPV ঠিক আছে, ডেইলি বাজেট ঠিক আছে, স্টার্ট ডেট, ইন ডেট ঠিক আছে। ইন ডেটটা মনে রাখবেন, পরে আমরা সেটা করে দেবো 2 দিন পরে, 1 দিন পরে পারফরমেন্স দেখে।
ম্যানুয়ালি এসে আমরা ইনডেটটাকে সেট আপ করে দেব। এবং এখানে গুগল পার্টনারে আনচেক থাকবে, বাংলাদেশ লোকেশন, ল্যাঙ্গুয়েজ আমরা সেট আপ করবো না, রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছি, এবং মাল্টি অ্যাডস ফরম্যাট এটা দেব না, এটাও আনচেক, এবং ডিভাইস কম্পিউটার এবং মোবাইলস ঠিক আছে। এখন নিচের দিকে ফ্রিকোয়েন্সি কাপিং ডেলি 3 বার, এটাও ঠিক আছে, শিডিউল করব না, এবং ক্রিয়েট ইওর অ্যাড গ্রুপ নেম আমরা চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, অ্যাড গ্রুপ নেম। এখানে দেখুন স্পেসিফিক করে কোনো নির্দিষ্ট করে কোনো অডিয়েন্সের নাম দেব না, এখানে জেন্ডার ঠিক আছে। নিচের দিকে যদি যাই, কিওয়ার্ডগুলো ঠিক আছে, এখানে কিছু করতে হবে না। অডিয়েন্স এক্সপেনশন এটা আমরা চেকমার্ক করে দেব, ইনেবল অডিয়েন্স এক্সপেনশন, এবং আমাদের ভিডিও কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। এখানে টপিকস 3টা আছে দেয়া, এনাফ। নিচের দিকে প্লেসমেন্টে আমরা আমাদের ভিডিওটির লিঙ্ক এখন এখানে আমরা দিতে পারি। তো ভিডিওটির লিঙ্ক দেওয়ার পর, লিঙ্ক দেওয়ার জন্য আমরা যাব এখন চ্যানেলে। তো চ্যানেলে গিয়ে আমাদের সেই যে ভিডিওটি আমরা বুস্ট করতে চাচ্ছি, এখান থেকে আমরা ভিডিওটির থেকে লিঙ্কটি কপি করব। কপি করে এখন আমরা এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। তো এখন দেখুন ভিডিওটি আমাদের এখানে চলে এসেছে। তো এখন আমরা নিচের দিকে একটু দেখব, আমাদের দুটি অপশন খুলে গেছে। এই দুটি অপশন কি? এখানে দেখুন আমাদের একটি অপশন আছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। এখানে যদি আমরা ক্লিক করে দেই, তো ক্লিক করি, দেখুন আমাদের ভিডিওটির সামনে এভাবে স্কিপেবল অ্যাড আসবে। তো আমরা স্কিপেবল অ্যাড চাচ্ছি না। এভাবে আমরা যদি স্কিপেবল করে দেই তাহলে আমাদের ভিডিওটিতে কেউ ক্লিক করবে না, আমাদের কোনো লাভ হবে না। যেহেতু আমরা ভিউয়ের জন্যে, ওয়াচ টাইমের জন্য, সাবস্ক্রাইবের জন্য আমরা ভিডিওটি বুস্ট করতে চাচ্ছি। তো আমরা এখানে স্কিপেবল অ্যাড, স্ট্রিম অ্যাড এটা আমরা ক্লিক করব না। নিচে দেখুন আরেকটি অপশন আছে ইনফিট ভিডিও অ্যাড। তো ইনফিট ভিডিও অ্যাড এটাতে আমরা সিলেক্ট করব। তো ক্লিক করি। তো এটাতে ক্লিক করলে দেখুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ ফিডে শো করবে, ডিরেক্ট আমাদের ফিডে শো করবে। এটাতে ক্লিক করা যাবে, তো আমাদের লাভ হবে, ভিউ আসবে। তো আমরা এখানে ইনফিট ভিডিও অ্যাড এটাতে আমরা ক্লিক করে দেব, এবং নিচের দিকে দেখুন আরেকটি অপশন খুলে গেছে, সেটি হচ্ছে হেডলাইন। তো এই হেডলাইন আমরা কি করব, এখানে আমাদের যে ভিডিওটি আমরা পোস্ট করব সেই ভিডিওটির টাইটেল আমরা এখানে কপি করে পেস্ট করব। তো সেজন্য আমরা চলে যাব চ্যানেলে। তো চ্যানেলে যাচ্ছি এবং আমাদের ভিডিওটি ওপেন করব। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস আমরা টাইটেলটিকে কপি করব, কপি এবং পেস্ট। দেখুন এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে আমাদের এখানে এই টাইটেলের মধ্যে যদি কোনো ব্র্যান্ডের নাম থাকে, তো ব্র্যান্ডেড কোনো নাম আমরা এখানে সরাসরি পেস্ট করব না, আমরা কিছু পরিবর্তন করে দেব। এখানে আমার ব্র্যান্ডেড একটি নাম আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, অনেক বড় একটি ব্র্যান্ডেড কোম্পানি। তো ওয়ার্ডপ্রেস এখানে আমরা কিছু পরিবর্তন করে দেব, সেটা হচ্ছে মাঝখানে আমরা একটি হাইফেন দিয়ে দেব, কিংবা আপনারা চাইলে একটি অক্ষর পরিবর্তন করে দিতে পারেন, একটি অক্ষর বেশি দিতে পারেন, একটি অক্ষর কমে দিতে পারেন, একটি স্পেলিংয়ের মধ্যে ভুল করে দেবেন আর কি। সরাসরি আমাদের ব্র্যান্ডেড কোনো কোম্পানির নাম এখানে ইউজ করা যাবে না। তো আমি এখানে হাইফেন দিয়ে দিচ্ছি।
যেমন ইউটিউব যদি আমার এখানে থাকতো তাহলে ইউটিউবের নামটাকে পরিবর্তন করে দিতাম, না হলে মাঝখানে একটি হাইফেন দিয়ে দিতাম। আমি ওয়ার্ডপ্রেসের মাঝখানে হাইফেন দিয়ে দিলাম এবং নিচের দিকে দেখুন আরেকটি অপশন খুলে গেছে। আমি এখানে চাইলে আরেকটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি, মনে হচ্ছে আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। ক্রিয়েট ব্লগ পোস্ট, ব্লগটাকে আমি একটু স্পেসিফিক করে দিলাম, ব্লগ পোস্ট ইন ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, বাস এটুকু আমরা দিয়ে দিলাম। আমরা ওই অ্যাডের সামনে আমরা যে টাইটেলটাকে শো করাতে চাচ্ছি, যেটাতে আমরা দেখাতে চাচ্ছি, সেটা এখানে আমরা লিখে দিব। টাইটেল হুবহু দিতে হবে এটা কোনো কথা নয়, সেটি না, এখানে আপনি পরিবর্তন করে দিতে পারেন। যে টাইটেলটাই হুবহু দিতে হবে এরকম না। তো হেডলাইনে আমরা কী লিখব? হেডলাইনে আমরা এই টাইটেল থেকে হেডলাইন না, এই নিচে ডেসক্রিপশন 1, এই ডেসক্রিপশন 1-এ আমরা টাইটেল থেকে কপি করে ফোকাস কিওয়ার্ডটাই পেস্ট করে দেব। তো মনে হচ্ছে বেশি হয়ে গেছে এখানে, যেহেতু 35 ক্যারেক্টার অনলি, তো আমরা হাউ টু কেটে দেব। ক্রিয়েট আ ব্লগ পোস্ট ইন ওয়ার্ডপ্রেস, জাস্ট এই কিওয়ার্ডটি আমি আবার নিচে দেখুন ডেসক্রিপশন 2 লেখা আছে, এইটাই আবার নিচে কপি করে পেস্ট করে দেব। তো কপি করি এবং নিচে ডেসক্রিপশন 2-তে পেস্ট করে দিই। এখন দেখুন নিচের দিকে অ্যাড নেম, এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না, আমরা যেহেতু ক্যাম্পেইন নেম দিয়ে দিয়েছি, আর এখানে কিছু করার দরকার নাই। নিচের দিকে চলে যাব, দেখুন সেট আ বিড ফর দিস অ্যাড গ্রুপ। তো এখানে আমরা কি করব, আমাদের এই যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম, এই ক্যাম্পেইনের একটি বিড সেট আপ করতে হবে, কস্ট সেট আপ করতে হবে, আমরা প্রতিটা ভিউয়ে আমরা কত টাকা খরচা করতে চাচ্ছি। তো এখানে আমাদের সেটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করার জন্য নিচে দেখুন আমাদের গুগল থেকে সাজেস্ট করতেছে 0.2 সিলেক্ট করতে। তো আমরা এখানে যেটা সাজেস্ট করবে গুগল থেকে, আমরা ওটাকেই সিলেক্ট করে দেব, কম বেশি করব না। আর কম করলে আমাদের রান হইতে দেরি হবে, ক্যাম্পেইনটা রান হইতে দেরি হবে। তো আমরা ওইটাই সিলেক্ট করে দেব এবং পরে আমরা 24 ঘন্টা পর এসে এটা 0.2 থেকে আমরা 0.1 করে দেব। 24 ঘন্টা পর আমাদের যখন ক্যাম্পেইনটা রান হয়ে যাবে, আমরা ম্যানুয়ালি এসে এটাকে চেঞ্জ করে দেব। তো আমরা প্রথম অবস্থায় এখানে যেটা সাজেস্ট করতেছে এটাই আমরা রেখে দেব। তো আমরা এই যে এখানে অ্যাপ্লাই যে বাটনটা শো করতেছে, এই এখানে যে অ্যাপ্লাই বাটনটা আছে, এটাতে আমরা ক্লিক করলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো ক্লিক করে দিচ্ছি, দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা যদি এখন এটাকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, ক্লিক করলেই আমাদের ক্রিয়েশন হয়ে যাবে। দেখুন আমাদের ক্রিয়েশন হয়ে গেছে। কংগ্রাচুলেশন, ইওর ক্যাম্পেইন ইজ রেডি। তো আমরা এখানে কন্টিনিউ টু ওভারভিউ, এখানে যদি ক্লিক করি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখুন আমাদের ক্যাম্পেইনটি ক্রিয়েট হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা আপনাদের ক্যাম্পেইনটি ক্রিয়েট করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই রানিং একটি ক্যাম্পেইন কিভাবে এডিট করতে হয়, কিভাবে আমাদের সিপিভি পরিবর্তন করতে হয়, কীভাবে ট্যাগ পরিবর্তন করতে হয়, কীভাবে কিওয়ার্ডগুলো পরিবর্তন করতে হয়, কীভাবে ইন ডেট এবং স্টার্ট ডেট চেঞ্জ করতে হয়। এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে এডিট করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।
আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় এবং একটি ইউটিউব ভিডিওকে বুস্ট করা যায়। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে একটি পেমেন্ট মেথডস অ্যাড করা যায়। তো সে দুটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখাবো একটি ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করতে হয় এবং কিভাবে নতুন একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। লাইভ একটি ইউটিউব ভিডিও বুস্ট করে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখব। তো চলুন তাহলে কম্পিউটারে চলে যাই। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটিকে সাইন ইন করব। তো সাইন ইন করি। প্রিভিয়াস ভিডিওতে আমরা যে অ্যাকাউন্টে পেমেন্ট মেথডস অ্যাড করেছিলাম সেই অ্যাকাউন্টেই আজকে আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখব ভিডিও বুস্টিং কীভাবে করা হয়। তো আমরা সেজন্য বিলিং থেকে সামারিতে ক্লিক